নুরুল হক, যিনি নুরাল পাগলা নামেই পরিচিত, গেল শুক্রবার তার লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাই এখন আলোচনার শীর্ষে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে তার জীবদ্দশায় ঘটে যাওয়া সব চাঞ্চল্যকর তথ্য। এখন প্রশ্ন হলো, কে এই নুরাল পাগলা? কেনই বা তাকে নিয়ে এত আলোচনা ও সমালোচনা? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এই ভিডিওতে। ইমাম মেহেদীর নাম দিয়ে গেলাম, ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। নুরুল হক ওরফে নুরাল পাগলা রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাতেম মোল্লার ছোট ছেলে। ৮০-র দশক থেকেই নিজেকে ইমাম মাহদী দাবি করে দরবার প্রতিষ্ঠা করে। পরবর্তীতে স্থানীয় মুসল্লিদের আন্দোলনের মুখে মুচলেকা দিয়ে এলাকা ছাড়ে। পরে আবার ফিরে এসে দরবারের কার্যক্রম চালু করে। নিজেকে ইমাম মাহদী দাবি করা ছাড়াও ধর্মবিদ্বেষী নুরাল পাগলা পবিত্র আল কুরআনকে ভুজপাতা কিংবা মূল্যহীন বলতেন। এছাড়াও তার বিরুদ্ধে ছিল বেশ কিছু গুরুতর অভিযোগ। তিনি বিভিন্ন ধর্মীয় বিষয়ে ভুল ও বিকৃত মন্তব্য, কালেমা পরিবর্তন, নিজেকে ইমাম মাহদী দাবিদার, কাবা শরীফের আদলে মাজার ইত্যাদি যা ছিল মুসলিম সমাজের কাছে অত্যন্ত আপত্তিকর। গত ২৩শে আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নুরাল পাগলা মারা যায়। এরপর তাকে তার নিজ প্রতিষ্ঠিত গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে একটি ১২ ফুট উঁচু বেদিতে দাফন করা হয়। এই দাফন পদ্ধতি ইসলামী শরীয়ত বিরোধী বলে স্থানীয় আলেম সমাজ এবং ইমান আকিদা রক্ষা কমিটি প্রতিবাদ জানিয়েছে। তারা কবরটি সমতল করার এবং ইমাম মাহদী দরবার শরীফ লেখা সাইনবোর্ড সরিয়ে ফেলার দাবি করে। এই বিষয়ে প্রশাসনের নানা উদ্যোগ এবং একাধিক বৈঠক সত্ত্বেও পরিস্থিতি শান্ত হয়নি। ফলে ৫ই সেপ্টেম্বর জুমার নামাজের পর উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করে। জনতার সঙ্গে নুরাল পাগলার অনুসারীদের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন এবং নুরাল পাগলার এক ভক্ত রাসেল মোল্লা নিহত হয়েছেন। এছাড়াও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে এনে সড়কের ওপর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, যেখানে ৩ থেকে ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে। নুরাল পাগলার লাশ পোড়ানোর এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে দেশের মূল্যবোধ, আইন এবং সভ্য সমাজ ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এছাড়া মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সিটিজেন ইনিশিয়েটিভের মতো সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।